হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি ব্লু লক সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ব্লু লক সিরিজের এপিসোড 19। আগের এপিসোড দেখানো হয়েছিল 12 এর শেষ মুহূর্তের গোলে ইসাগিদের টিম 4-5 গোলে ম্যাচটি জিতে যায়। আর এরপর ইসাগি রিওদের টিমের সামনে যায় রিওদের টিম থেকে একজন প্লেয়ার নিজের টিমে নেওয়ার জন্য। তো ইসাগি কোন প্লেয়ার নিজের টিমে নিবে? কুনিগামি, রিও এবং চিগিরির ভিতর থেকে। আর ফোর্থ স্টেজে ইসাগিদের টিম কোন টিমের বিপরীতে খেলবে তা আমরা আজকের ভিডিওতে দেখতে পারবো। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন হারিয়ে যাওয়া যাক অ্যানিমের দুনিয়ায়। তো এপিসোড 19 এর শুরুতে নাগি বলছিল, তো এখন কাকে নেব আমরা ওদের ভিতর থেকে? তখন বারো বলে, আমার মনে হয় কুনিগামিকে নিলে ভালো হবে, কারণ কুনিগামি ম্যাচের ভিতর ভালোভাবে বারোকে ডিফেন্স করেছিল। কিন্তু নাগি রিওকে নিতে চায়, কারণ তার মতে রিওর ডিফেন্স এবং অ্যাটাক দুটোই ভালো। এজন্য সে তাদের টিমে আসলে তাদের টিমের ব্যালেন্স আরো ভালো হবে। তখন ইসাগি বলে, আমাদের টিমের ব্যালেন্স ঠিক রাখার জন্য কাউকে প্রয়োজন নেই, কারণ এখন বারোর সাথে তাদের টিম ওয়ার্ক ঠিক হয়ে গেছে এই ম্যাচের মাধ্যমে। এখন ইসাগিদের টিমে এমন একজন প্লেয়ারের প্রয়োজন যার স্কিল দিয়ে সে তাদেরকে সমান টক্কর দিতে পারবে। যেই প্লেয়ারের স্কিল দিয়ে তার রিনের টিমকে হারাতে পারবে সে হলো চিগিরি হিউমা। আর ইসাগি রিওদের টিম থেকে চিগিরিকে সিলেক্ট করে নিজের টিমে নেওয়ার জন্য, যা শুনে কুনিগামি এবং রিও পুরো অবাক হয়ে যায়। এরপর চিগিরি ইসাগিদের টিমে চলে যায়, আর সে যাবার সময় কুনিগামিকে বলে সে তার জন্য অপেক্ষা করবে। ঠিক একই কথা বাসিরা ইসাগিকে বলছিল রিনদের টিমে যাবার সময়। তখন নাগি রিওকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে যায়। নাগি রিওকে বলে, রিও তুমি সত্যি ম্যাচে অনেক ভালো খেলেছো, তুমি তো আমাদেরকে পুরো রিস্কের ভিতর ফেলে দিয়েছিলে। তখন রিও বলে, তাহলে আমাকে তোমাদের টিমে কেন নিলে না? আমার তোমার দয়ের কোনো দরকার নেই, তুমি এখন আমাকে পুরোপুরি ভুলে গেছো। আর তখন নাগি বলে, কি হতো যদি আমরা তোমাকে সিলেক্ট করতাম? তাহলে কি তোমার গেম প্লে আরো ভালো হয়ে যেত? এমন প্লেয়ার হও যাতে সবাই তোমাকেই সিলেক্ট করে। ব্লু লকে শুধু তারাই টিকবে যাদের ভেতর এক আলাদাই ট্যালেন্ট রয়েছে। এটা শুনে রিও পুরোপুরি হতাশ হয়ে যায়। তখন কুনিগামি রিওকে উঠিয়ে বলে, এবার আমরাও ওদের দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। এরপর ইসাগিদের টিম ফোর্থ স্টেজের দিকে চলে যায়, আর রিও এবং কুনিগামি সেকেন্ড স্টেজে নেমে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে ইসাগিদেরকে একটি রুমে দেখানো হয়, যেখানে ইসাগি বলছিল যদি রিনদের টিম এই ফোর্থ স্টেজে থাকে তাহলে কি আমরা ওদের সাথে খেলবো। কিন্তু সেখানে ইসাগির কথায় কেউ কান দিচ্ছিল না, যে যার মতো নিজের কাজে ব্যস্ত ছিল। তখন বারো দেখতে পায় চিগির এবং নাগির জিনিসপত্র সেখানে এলোমেলো ভাবে পড়ে রয়েছে, আর তা দেখে বারো তাদের দুজনের সাথে ঝগড়া শুরু করে দেয়। আসলে বারো সবকিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসে, এজন্য সে সবকিছু পরিপাটি করে গুছিয়ে রাখে। তখন ইসাগি সবাইকে থামিয়ে বলে খাবার খেতে তার সাথে যাওয়ার জন্য। তখন চিগির এবং নাগি বলে তারা পরে খাবে। শুধু বারো ইসাগির সাথে খাবার খেতে যাওয়ার জন্য রাজি হয়, আর সে যাবার আগে চিগির এবং নাগিকে বলে যায় সবকিছু যেন তারা গুছিয়ে রাখে। এরপর ইসাগি এবং বারো খাবার খেতে ক্যান্টিনে আসে। তখন ইসাগি খুব ভয় ছিল, কারণ না জানি বারো কখন কি বলে ফেলে তাকে। কিন্তু আসলে আগের ম্যাচের মাধ্যমে বারো সত্যি সত্যি চেঞ্জ হয়ে গিয়েছিল। বারো তখন ইসাগির সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে। ইসাগি বারোর এই পরিবর্তন দেখে পুরো চমকে যায়। বারো ইসাগিকে বলে সে তার সাথে খেলার কারণেই নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। বারো এর কথা শুনে ইসাগি সত্যি অনেক খুশি হয়। এদিকে নাগি এবং চিগিরও একজন আরেকজনের সাথে কথা বলছিল, যেখানে নাগি বলে আমি শুনেছি তোমার পায়ে নাকি তুমি ব্যথা পেয়েছিলে। তখন চিগিরি বলে হয়তো এখন আর কখনো যদি ব্যথা পাই তাহলে হয়তো আমার ফুটবলার ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যাবে। নিজের জীবনের রিস্ক নিয়ে একজন স্ট্রাইকার হবার এমন স্বপ্ন দেখে নাগি চিগিরির ফ্যান হয়ে যায়। এদিকে বারো এবং ইসাগি খাবার শেষ করে তাদের রুমের দিকে যাচ্ছিল। ইসাগি ভাবছিল এইবার আমার এই নতুন টিমের কম্বিনেশন দিয়ে রিনের পুরো টিমকে হারাবো। বারো বলে এতক্ষণে হয়তো ওরা পুরো ঘর গুছিয়ে ফেলেছে। আর যখনই বারো রুমে ঢোকে সে দেখে নাগি এবং চিগিরি পুরো ঘর উল্টে পাল্টা করে ফেলেছে, আর বারো আবারও তাদের সঙ্গে ঝগড়া শুরু করে। তখন সিন চেঞ্জ হয়ে রিনকে দেখানো হয়, যেখানে বাসির এবং রিং একসাথে প্র্যাকটিস করছিল।
বাসিরা রিনের সামনে দাঁড়াতেই পারছিল না। তখন রিন বলে, তুমি শুধু ড্রিবলিং এর স্কিল দিয়ে আমাকে হারাতে পারবে না। রিন এক দেখাতেই বাসিরা কেমন লোক সেটা বলে দেয়। রিন বলে, ড্রিবলিং করতে তোমার ভালো লাগলেও তুমি একা লড়তে ভয় পাও, এই জন্য তোমার সাথে খেলার জন্য তুমি কাউকে খুঁজছো। বাসিরা রিনের কথা শুনে পুরো অবাক হয়ে যায়। তখন সিন চেঞ্জ হয়ে বাসিরার অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে বাসিরা ছোটবেলা থেকেই ফুটবল খেলাকে অনেক ভালোবাসতো। ঘুমাতে, খেতে সবসময় সে ফুটবল নিয়ে থাকতো। সে ছোটবেলা থেকেই অনেক ভালো ড্রিবলিং করত, এই জন্য তার বন্ধুরা তার সাথে খেলে পারতো না। এই জন্য তার বন্ধুরা তার সাথে ফুটবল খেলতেও চাইতো না। এই জন্য সে নিজের কল্পনাতেই একটি মনস্টার দেখতে পেত, যার সাথে সে সবসময় ফুটবল খেলতো। তার এই মনস্টারকে কেউ বিশ্বাস করতো না, একমাত্র তার মা ছাড়া। তার মা সবসময় বাসিরাকে সাপোর্ট করত। বাসিরার একাকিত্বকে দূর করতে তার মা সবসময় বাসিরার সঙ্গে থেকে তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিত। এরপর আস্তে আস্তে বাসিরা বড় হতে থাকে। সে তার স্কুলের ফুটবল টিমও চান্স পায়। খেলার সময় বাচ্চারা শুধু তার ভিতরের মনস্টারের কথা শুনতো। সে সবসময় এমন একজন টিমমেট খুঁজতো যার ভিতরেও মনস্টার রয়েছে এবং যেও তার মতো একজন ভালো প্লেয়ার হবে। বাসিরা বিশ্বাস করত সে একদিন সেরকম একটি প্লেয়ারকে খুঁজে পাবে যার সাথে মিলে সে দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হতে পারবে। এরপর বাসিরা একদিন ব্লুলোক থেকে ইনভিটেশন পায়, আর সে তার স্বপ্নের সে টিমমেট খোঁজার জন্য ব্লুলোকে যায়। আর সেখানে সে প্রথমবারের মতো ইসাগিকে দেখতে পায়, যেখানে সে ইসাগির অ্যাটিটিউড দেখে পুরো অবাক হয়ে যায়। আর তখন বাসিরার ভেতরে সেই মনস্টার ইসাগিকে বল পাস দিতে বলে। এই প্রথমবারের মতো বাসিরার মনস্টার কাউকে পাস দেওয়ার জন্য বাসিরাকে বলে। আর তখন বাসিরা বুঝে যায় সে এতদিন তার যে টিমমেট খুঁজছে সেটি হলো ইসাগি। এরপর সিন বর্তমানে চলে আসে, যেখানে বাসিরা বসে বসে ইসাগির কথা ভাবছিল, কারণ ইসাগি একমাত্র লোক যে বাসিরাকে ভালো মতো বুঝতে পারত। কিন্তু রিন হয়তো ইসাগির মতোই একজন লোক, কারণ রিন বাসিরাকে একবার দেখে বলে দেয় যে সে কি চায়। হয়তো রিনের ভিতরেও তার মতোই মনস্টার রয়েছে, কিন্তু বাসিরা রিনকে ভালো মতো বুঝতে পারছিল না। এরপর বাসিরা এবং রিন তাদের প্র্যাকটিস শেষ করে যখন ট্রেনিং গ্রাউন্ড থেকে বের হয়, তখন তারা সেখানে ইসাগিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। ইসাগিকে দেখে বাসিরা অবাক হয়ে যায়। ইসাগি বাসিরাকে বলে, আমি তোমাকে নিতে চলে এসেছি। আর ইসাগি রিনকে খেলার জন্য প্রস্তুত হতে বলে। আর ইসাগির এই কথার মাধ্যমে শেষ হয়ে যায় ব্লুলক সিরিজের এপিসোড 19। এই ম্যাচে বাসিরা বুঝতে পারবে সে এতদিন তার যে টিমমেট খুঁজছিল সেটি আসলে কে, ইসাগি নাকি রিন। যারা এই ম্যাচ জিতবে তারা ব্লুলকের সেকেন্ড সিলেকশন পাস করে যাবে, এবং যারা হারবে তারা আবার থার্ড স্টেজে নেমে যাবে। তো ইসাগিরা কি আবারও হেরে যাবে রিনের টিমের কাছে, নাকি এবার তারা ব্লুলকের সব থেকে শক্তিশালী এই টিমকে হারিয়ে দেবে? কি হবে এই ম্যাচটিতে তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ম্যাচটিতে এই প্রথমবারের মতো আপনারা বাসিরাকে ইসাগিদের অপোনেন্টে খেলতে দেখবেন। এই ম্যাচটি ব্লুলকের আপনার দেখা সব থেকে বেস্ট একটি ম্যাচ হতে চলেছে। তো এপিসোডটি কেমন লেগেছে আপনার কাছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পরের এপিসোডটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।